Hi dears, good morning to all. Today we'll start the Wahhabi movement and Barasat rebellion, page number 86. তো আমি আগের দিনই বলেছিলাম যে আমরা মোটামুটি রিভোল্টের এপিসোডে ঢুকে পড়েছি। সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার, ল্যান্ডলর্ডদের অত্যাচার, জমিনদারদের অত্যাচার, বিভিন্ন ক্ষেত্রে ফার্মার্সরা, পেজেন্টসরা সাংঘাতিক রকমভাবে চরম দুর্দশায় ভুগছিল, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছিল। তো সেই সময় বিদ্রোহ করাটা বা সেই পরিস্থিতিতে বিদ্রোহ করাটা কোয়াইট ন্যাচারাল ছিল। এবং আমি আগের ক্লাসে বলেছি যে বিভিন্ন ট্রাইবসদের মধ্যে এই বিদ্রোহটা প্রথম দেখা দেয়। কারণ অনেক ছিল। আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন রেভিনিউ কালেকশনের নীতি দেখেছি, আমি আগের ক্লাসে বলেছি। এছাড়াও আরেকটা যে ব্যাপার ছিল সেটা হচ্ছে রেলওয়ে এস্টাবলিশড ইন ইন্ডিয়া। রেলওয়ে এস্টাবলিশডের ক্ষেত্রে ডালহৌসি সেই সময় যেটা করেছিলেন সেটা হচ্ছে বিভিন্ন জমির মধ্য দিয়ে, চাষযোগ্য জমির ওপর দিয়ে রেল লাইন প্রবর্তন বা রেল লাইনের পথ এগিয়ে নিয়ে গেছিলেন। শুধু তাই নয়, প্রচুর জঙ্গল কেটে সেই কাঠগুলোকে, দামি দামি কাঠগুলোকে ইংল্যান্ডে পাচার করে দেওয়া হয়েছিল। ফলস্বরূপ যে ট্রাইবসরা, যেসব আদিবাসীরা, সেটা সাঁতাল হতে পারে, সেটা ওয়াভিরা হতে পারে, বিভিন্ন ট্রাইবস যারা মুন্ডা হতে পারে, কোল হতে পারে, এরা যার ফলস্বরূপ বিদ্রোহ করেছিল। কারণ তাদের তো খাওয়া দাওয়া অবধি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতে গেলে একদম অ্যালুপ করে দিয়েছিল বলতে পারা যায়। তাদেরকে খাওয়ার পুঁজিটুকু, রসদটুকু কেড়ে নিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং তাতে যোগ দিয়েছিল বেশ কিছু লোভী জমিনদার্স বা ল্যান্ডলর্ডস। ঠিক আছে, তো আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে দ্য ওয়াহাবি মুভমেন্ট। দেখো, ওয়াহাবি মুভমেন্ট অরিজিনেটেড ইন আরব। প্রথমে ওয়াহাবি মুভমেন্ট দেখা দিয়েছিল কোথায়? আরবে। সো ভালোভাবে এটা পড়বি এবং আন্ডারলাইন যেটা করছি করবি। আন্ডার দ্য লিডারশিপ অফ আব্দুল ওয়াহাব in India, the Wahhabi movement was directed by man named Syed Ahmed of Rai Berili. He organized the Wahhabis for anti-British movement. Mir Nishar Ali, alias Titu Mir of Barasat, was influenced by Wahhabi viewpoints. Wahhabi movement started under his guidance in the Narkelberia area of Barasat. This movement also spread to areas such as Nadia, Faridpur, etc. Titumir's movement was aimed against the local landlords, indigo planters, and also the British regne. Within a few days of commencement of the rebellion, Titumir declared that the rule of the company administration was coming to an end. He assumed the title of Badshah after constructing a bamboo fort of the Barasat. বাঁশের কেল্লা, তিতুমিরের বাঁশের কেল্লা বারাসাতে ভারতের ইতিহাসে ভীষণ ইম্পর্টেন্ট। To suppress the Narkelberia or Barasat rebellion, the British force demolished the bamboo fort by firing cannons. কত সালে? 1831। বোঝা গেছে? সাইডে যেটা আছে ফরাজি মুভমেন্ট, আমি নোটস দেব। হাজি সারায়াতুল্লাহ, ইস্ট বেঙ্গল, ফরিদপুর, ইনি নেতৃত্ব দিয়েছিলেন ফরাজি মুভমেন্টে। ঠিক আছে, অর্গানাইজ দ্য ফরাজি মুভমেন্ট উইথ দ্য পুয়ার পেজেন্ট। গরিব চাষিদের নিয়ে লিডার হিসেবে সারিয়াতুল্লাহ ফরাজি মুভমেন্ট স্টার্ট করেছিলেন। খুব ভালোভাবে এটা পড়বি। নেক্সট যেটা আছে মুন্ডা, উলুগান, এরাও ট্রাইবস ছিল। ওয়ান অফ দ্য মোস্ট
Noteworthy examples of the tribal agrarian rebellion is the Ulugan or Munda rebellion led by Birsa Munda. The Mundas were gradually stripped of their land by the outsider or Dikus. Besides, the Mundas had grievances against landlords, moneylenders, Christian missionary and the colonial government. বেশিরভাগটাই মোটামুটি দেখা যাচ্ছে কি না ল্যান্ডলর্ডসদের এগেনস্টে বা মানি ল্যান্ডার্সদের এগেনস্টে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ছিলই। সুতরাং মুন্ডা, উলুগান এগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি যাচ্ছি ইন্ডিগো রিবেলিয়ান, নীল বিদ্রোহ। দীনবন্ধু মিত্রের একটা লেখা নীল দর্পণ ড্রামা আছে, ঠিক আছে, যেটা ইংলিশে ট্রান্সলেট করেছিলেন মধুসূদন দত্ত। বইটা পড়লে প্রথম পাতা থেকেই চোখে জল আসবে, এতটাই অত্যাচারিত হতো সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বিশেষ করে নীলকর সাহেবদের কাছ থেকে ভারতীয় চাষিরা, শুধু ভারতীয় চাষিরাই নয়, সেই সময় পরিচিত নেটিভরা, ঠিক আছে, ভারতীয়রা। The Indigo Uprising was organized in 1856 to 60 in Bengal against the oppressions of indigo planters and against indigo plantation. Bishnu Charan Bishwas and Digambar Bishwas, এরা দুজনে ভাই ছিল, were the two leaders of the rebellion. Underline this. Many among of Bengali educated class expressed their support with the Indigo rebellion. In 1860, Dinobandhu Mitra in his play Neel Darpan, আমি আগেই বললাম, depicted the oppressive acts of indigo planters. Christian missionary James Long was the sympathetic to the Indigo uprising. Hindu patriot Harishchandra Mukhopadhyay যেটা লেখা, Shamprakash took sides with indigo cultivators. The planters went on the back foot. Simultaneously, cultivation of indigo in Bengal had almost stopped. Okay? Indigo Rebellion and Hindu Patriot. Read by yourself.